নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন হাফ লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। সামান্য 5 টাকার গুঁড়ো দুধ দিয়ে আজ আমি মিষ্টি দই বানাবো, মিষ্টি দই করব। আর এখানে দেখুন অল্প একটু কর্নফ্লাওয়ার আছে, এই যে 5 টাকার দুধ ঢেলে রেখেছি। এর মধ্যে করে অল্প অল্প দুধ নিয়ে ভালো করে দুটোই গুলে নেবো। তাতে তুই কী গান হচ্ছে? চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে জাল দেবো, তাহলে দেখুন দুধটা একটু পাতলা হয়ে যাবে। কখনো গ্যাস বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি। একদম 5 থেকে 7 মিনিট আমি এইভাবেই ফুটিয়ে নিয়েছি। এই যে গুঁড়ো দুধ দেবো আর নাড়বো যাতে না ডালা ডালা হয়ে যায়। ধর 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 ধর। তাপটা কমিয়ে দেবো আর নাড়বো যাতে ডেলা না হয়ে যায়, দেখতে হবে। আবারও দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, খুব ভালো করে জাল দিয়ে নেবো। সমানে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে সর না পড়ে। সরটা পুরো ঘেটে দিতে হবে দুধের সাথে, তাহলে দইটা খুব ভালো জমে। হ্যাঁ, দুধ ঘোড়া টানছে। কে? ঘোড়া টানছে। এই যে টক দই জল ঝরাতে রেখেছি। সামান্য একটু নুনের গুঁড়ো দেবো কালারটার জন্য, গন্ধটার জন্য। আরও একটু দিন, এটা ঠান্ডা হোক। এই যে দই, আঙুলটা যাতে সইতে পারেন সেরকম দেখবেন। বেশি গরমের ওপরে দিলে না, তাহলে দুধটা কেটে যাবে। এই যে তাহলে টক হয়ে যাবে। টক দইটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন গরম জল দিয়ে রেখেছি, আর এইটার ওপরেই দেবো। দিয়ে মুখটা ভালো করে আটকে, সরি কোনটা দিচ্ছি, কোন ঢাকনা কোনটার মধ্যে লাগাচ্ছিলাম, এটা দিয়ে ভালো করে আটকে রেখে দেবো। এরকম করে খুব তাড়াতাড়ি দই জমে যাবে। ওইটা না আটকাচ্ছিল না ভালো, এটা এই যে এটা এই দইয়ের মধ্যে গরম জলে দিয়ে রেখেছি, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। জন্মদিন তো, তাই ঠাকুরের কাছে পুজো দিয়েছি। যে মিষ্টিটা খেতে ভালোবাসে, রসগোল্লা পান্তুয়া, তাই দিয়েই পুজো দিয়েছি। গুরুদেবের কাছে দিয়েছি। দইটা তো জমেই গেছে দেখুন, দই পড়ছে না, তবে যেটুকুন টলটল করছে হালকা, সেটা ফ্রিজে দেবো, হয়ে যাবে। এই যে আমার মেয়ে যেগুলো পছন্দ করে সেই মেনুগুলোই করেছি। আজ আমার মেয়ের জন্মদিন। এই তাড়াতাড়ি খা, পরে তোর বাচ্চাকে খাওয়াবি, আগে তুই খেয়ে নে। তোর বাচ্চাকে আমি খাওয়াবো, তুই এখন খা। আমার বাচ্চা তুই খেয়ে তাড়াতাড়ি খা। ধন্যবাদ।